আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদেরকে দেশি মুরগির মাংস রান্না করে দেখাবো। এখানে আমি নিয়েছি ছোট্ট একটি মুরগি, নিয়েছি আদা রসুন বাটা, নিয়েছি পেঁয়াজ কুচি, 4-5টি এলাচ, 2-3টি লং, তেজপাতা, দারচিনি। এখানে নিয়েছি লবণ, হলুদ, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া এবং ধনিয়ার গুঁড়া। তাহলে চলুন চলে যাই রান্নায়। চুলায় একটি হাঁড়ি বসিয়ে দিলাম। এখন তেল দিব। আজ আমি সরিষার তেল দিয়ে এই রান্নাটি করব, তো সরিষার তেল দিয়ে দিলাম। এখন আমি পেঁয়াজ কুচি, দারচিনি, লবঙ্গ, তেজপাতা এগুলো দিব। পেঁয়াজটি যখন লাল লাল হয়ে আসবে বা একটু ব্রাউন কালার হবে, তখন আমি দিয়ে দিব আদা রসুন বাটা। পেঁয়াজটি যখন লালচে লালচে হয়ে আসবে, তখন আমি আদা রসুন এর পেস্টটি দিয়ে দেব। এখনও হয়নি, আর একটু নাড়াচাড়া করতে হবে। লালচে লালচে হয়ে আসছে, এখন আমি দিয়ে দিব আদা রসুন বাটা। এখানে ভালো করে কষিয়ে নেব। মশলাটি কষানো হয়ে গেছে, এখন আমি এখানে গরম পানি দিয়ে দেব। এখন আমি একে একে সব মশলাগুলো দিয়ে দেব। মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, হলুদ এবং ধনিয়ার গুঁড়া, লবণ সব দিয়ে দেব। এখন আমি সব একসঙ্গে সুন্দর করে নাড়িয়ে নেব। এরপর মাংসটি অ্যাড করব। এখন মাংসটি দিয়ে দেব। এখন মাংসটি দিয়ে দিলাম। সুন্দর করে ঢাকনা দিয়ে ঢেকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। রান্না ভালো হবে, যত ভালো কষানো হবে রান্নাটা খেতে তত ভালো হবে। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে মাংসটি সুন্দর করে কষিয়ে এরপর ঝোলের পানিটা দেব। ঢাকনাটি খুলে দেখি কি অবস্থা। কষানো হয়ে গেছে, দেখাই যাচ্ছে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এখন আমি ঝোলের পানিটি দিয়ে দেব। আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব। এখন আমি কয়েক টুকরো আলু দেব। মুরগির মাংসের এই তরকারিটি বা এই রেসিপিটি আরও সুন্দর করার জন্য এখানে আমি ব্রেস্তা বাটা দিব। ব্রেস্তার জন্য নিয়েছি পেঁয়াজ, জিরা এবং 3টি শুকনো মরিচ। এখন একটি বেটে নেব। এখন এই ব্রেস্তা বাটাটি দিয়ে দেব। এখন আমি লবণটি একটু টেস্ট করব, রান্নার লবণ হচ্ছে কিনা। লবণটা দেখে রান্নাটা শেষ করব। দেখব লবণ হয়েছে কিনা। লবণ হয়ে গেছে, পারফেক্ট, ডান। আমার রান্নাও শেষ। আশা করি আপনাদের ভালো লাগবে।
আপনাদের যদি এই রান্নাটি দেখে একটু উপকৃত হন তাহলে লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফেজ।